এই সিজনটাতে পাকা কদবেল বেশ ভালো পরিমাণে পাওয়া যায় এবং আমার মতো যারা কদবেল খাইতে ভালোবাসেন তারা এই রেসিপিটা দেখে নিতে পারেন অথবা এই জায়গা থেকে খাইতে পারেন। যদিও ওখানে অনেক বেশি দাম নিছিল, তবে দাম নিল এরকম টকঝাল মিষ্টি কদবেল মাখা প্রত্যেকটা কদবেল লাভারের জিভে জল নিয়ে আসবে, এটা শিওর। কয়েকদিন আগে আমি ছোট একটা কদবেল মাখা খাই, যেটা আমার কাছে অনেক বেশি মজা লাগছিল। এজন্য আমি আবার আরেকটা কদবেল মাখা খাই একটা ভিডিও করার জন্য। আমরা এই কদবেলটা কিনছিলাম, এটার দাম নিয়েছিল 80 টাকা এবং উনি মাখাই দিবে। প্রথমে হচ্ছে বিশাল একটা সেস নিতে এরকম কয়েকটা মরিচ নিয়ে নিল, তারপর ওগুলোকে একটু থেতলে নিয়ে কদবেলটাকে পুরো ভেঙে সম্পূর্ণ কদবেলটা ওটার মধ্যে রাখলো। ঘ্রাণের জন্য কিছুটা ধনিয়া পাতাও দিছিল। এরপর সবগুলো আবার থেতলে নিয়ে উঠাই ফেললো একটা বাটিতে। এরপর ওই বাটিতে একে একে মরিচের গুঁড়া, বিট লবণ, নরমাল লবণ, আরো বিভিন্ন ধরনের মশলা দিল। সবগুলো মশলা দেওয়া শেষ হইলে হালকা একটু নাড়াচাড়া করে কিছুটা লেবুর রস অ্যাড করলো। এরপর এটাকে ভালো মতো কিছুক্ষণ মিক্স করার পরে হয়ে গেল আমাদের কদবেল মাখা। প্রথমে আমাকে টেস্ট করতে দিছিল, কিন্তু বিট লবণ একটু কম হওয়াতে আবার এটা অ্যাড করে দিল এবং এরপরে এটার টেস্টটা দারুণ ছিল। আমার তো লাইক উনি বানাচ্ছিল আর আমার জিভা দিয়ে পানি পড়তেছিল, এরকম একটা অবস্থা। খুবই দারুণ লাগছিল খাইতে। আমরা খাইছিলাম ফরিদপুরের সুইস গেট থেকে, তবে আপনার ওইখান থেকেই খাইতে হবে এমনটা না। দেখলে নিতে হয় ভর্তাটা বানানো খুবই ইজি, চাইলে বাসায় বানাও খাইতে পারেন। যারা কদবেল লাভার তারা তো অবশ্যই খাবেন এবং যাদের কাছে কদবেল খুব একটা ভালো লাগে না তারাও খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে আশা করি।